বন্ধুরা, তো আজকে শখ করাবো আমার বাড়ির ওড়ান পায়রাগুলো। তো ওড়ান পায়রা বাচ্চাগুলো শখ করাবো। দেখেন, তো প্রথমে দেখাচ্ছি, দেখেন আমার যে মাথা খারাপ জেনারেশনটা আছে ওরই একটা বাচ্চা। তো এই দেখেন, এটা কালো দানার মধ্যে হালকা গ্রিন টাইপের চোখ আছে। তো এর চোখটা খুবই সুন্দর চোখ। তো এরকম বাচ্চা আমার কাছে বেরোয়নি একটাও, কিন্তু এই বাচ্চার মধ্যে এতটাই নজর, এই পায়রা মরে যাবে কিন্তু কারো বাড়িতে বসবে না। তো এর হেলথ রিংটা দেখলে বুঝতে পারবেন। আর এইটা হলো মানে যে মাথা খারাপ জেনারেশনের ডাইরেক্ট বাচ্চা, তার সাথে আমার যে যে পায়রাটা আমার কাছে 12 ঘন্টা উড়েছিল, সেই পায়রাটার সাথে এই যে মাদির বাচ্চা, যে আমার মুন্ডু সাদার যে একটা বাচ্চা আমি যেটা 12 ঘন্টা উড়েছিল, তার সাথে এই মাদিটা জোড়া দিয়ে ওই বাচ্চাটা বেরিয়েছে। তো এর চোখটা দেখেন খয়েরি দানা আছে, কিন্তু বাচ্চার চোখটা হালকা হালকা সবুজ সবুজ দানা। তো এখনও চোখের জলটা কাটিনি। আর এর সাথে নটটা দেখাবো ওখানে আমি। তো দেখেন এই যে এর পা, এটা খুবই সুন্দর এই পায়রার নজর, আর ওড়ানো খুব সুন্দর। তো বাচ্চাটার ঠোঁটটাও অনেক লম্বা হয়েছে। তো আমার ওড়ান পায়রাগুলো সব করেছে দেখেন। তো এই দেখেন, এখন বেশিরভাগই পায়রা সব মাদি পায়রা থাকবে। তো এটাও দেখেন মাদি পায়রা, আগেরটাও মাদি ছিল, আর বাচ্চাটাও হয়তো মাদি হবে। তো আমার পায়রার মধ্যে একটা জিনিস হচ্ছে যে কটাই বাচ্চা করছি সব নর হয়ে যাচ্ছে, মানে বাচ্চা যেগুলো করছি সব নর হয়ে যাচ্ছে, দুটো দুটো করে নর বেরিয়ে যাচ্ছে। তো দেখি কবে মাদি বাচ্চা বেরোয়। তো আপনারা জানাবেন পায়রাগুলো কেমন। তো দেখেন একটা মাদি পায়রা, এর বাচ্চা একটা করেছি, 3টে করেছি। তো দুটো এখনও ওড়ানো হয়নি, ছোট একদম। তো এই আর একটা দেখেন, এটাও মাদি পায়রা। তো আমার কপালটা একটু বেশি ভালো ছিল যে 6টা বাচ্চা বেরিয়েছিল, তার মধ্যে 6টাই মাদি হয়েছে। তো আগে অনেক 7টার মতো জোড়া বাচ্চা বেরিয়েছিল, কিন্তু সেখানে নর বাচ্চা হয়েছিল সব, ওখানে একটাও মাদি হয়নি। কিন্তু এবার 3 জোড়া হয়েছে, 3টেই মাদি, 3 জোড়াই মাদি হয়েছে। এরপর একটা চোখটা লালের মধ্যে ভালোই, এগুলো ঘন ঘন জোড়া দেওয়ার জন্যই এরকম লাল চোখ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। কিন্তু এদের বাচ্চা সব ডিপ চোখ পড়ে, এরকম ঘন বাচ্চা দেওয়াতে এরকম লাল চোখ হয়। কিন্তু বাচ্চার মধ্যে 6 ঘন্টা 7 ঘন্টা আরামে উড়ান থাকে। হ্যাঁ দেখেন, শুধু গম খেয়ে পায়রা, শুধু গম খেয়ে পায়রা 5-6 ঘন্টা আরামে উড়ে যাবে। কোনো ট্রেনিং কিচ্ছু করতে হবে না, জাস্ট নর্মাল বিন পরে সেট করে নিতে হবে। তারপরে এই এক পর উঠছে ওরকম টাইমে কিন্তু পায়রা উড়ান দেখিয়ে দেবে। এই মুন্ডু সাদার বাচ্চা, এটা দেখেন ডাইরেক্ট বাচ্চা, এটা কিন্তু হলুদ চোখ, হলুদের মধ্যে চোখ। এই পায়রাটা 15 মিনিট উঠছিল, 10 বার উড়িয়েছি, কিন্তু 10 বার ওড়ানোতে এই পায়রা দম ধরে নেয়। তো এই পায়রা দম ধরছিল না, তারপরে হঠাৎ করে একদিন পায়রাটা 6.5 ঘন্টার মতো উড়ে এসছে। আর এই পায়রাটা যেদিন আমি ডানা উঠেছিল, এটাকে আমি উড়াইনি, এটাকে ডানা কাটা ছিল। তো এই নিজে থেকে যখন ডানা 6 পর 7 পরে গেছিলো পায়রাটা, তখন উড়িয়েছি। প্রথম দিন উড়েছে প্রায় 5 ঘন্টার মতো উড়েছে প্রথম দিনই, বাড়িতে উড়িনি। পায়রাটা উড়িয়েছি, দূরে চলে গেছিলো কি জানি না, এসেছিলো তখন দেখে মনে হচ্ছিলো যে পায়রাটা উড়েছে। কিন্তু তার পরের দিন পায়রাটা আবার উড়িয়েছিলাম, তার পরের দিন যাতে সেট হয়ে যায় পায়রাটা। আমি ভেবেছিলাম পায়রাটা উড়িনি, কিন্তু তার পরের দিন 6.5 ঘন্টার উপরে উড়েছে। তারপরে আমি পায়রা ডেকে নামিয়েছি এই পায়রাটাকে। তার কদিন পর উড়িয়েছিলাম 5-6 ঘন্টা ওরকম উড়ছিল এই পায়রাগুলোর সাথে। এইগুলোর সাথে না, এগুলো তো নতুন এখন সেট হয়েছে। আগে যে 3টে ওড়াতাম ওর সাথে উড়িয়েছিলাম, তো ভিডিও দিয়েছিলাম আমি। এখন ওই মাদিটাকে উড়াইনি, মাদিটা এই নিয়ে 3 বার ডিম দিল, একা ডিম দিয়ে দিচ্ছে পায়রা। তো ওকে সিঙ্গেল করে রাখারও একটা সেরকম জায়গা নেই যে ওকে সিঙ্গেল করে রাখবো। তো এই যে এই পায়রাটা দেখেন, এই পায়রাটা আমার কাছে অনেকক্ষণ উড়েছে, 11 ঘন্টার মতো উড়েছিল। আজকে 12টা থেকে ছেড়েছি, 11 ঘন্টার বেশি উড়েছিল। 12টায় ছেড়েছিলাম, সে পায়রা 12:30 7টা 10 অবধি উড়েছিল। তার পরের দিন সকালবেলা এসেও পায়রা 5টা থেকে 1:30 অবধি উড়েছিল। এই পায়রাটাকে আমি উড়াইনি, এই পায়রাটা মাদি পায়রা। তো এইগুলো সব বিডার পায়রা করবো বলে রেখে দিয়েছি। তো এদের বাচ্চা প্রত্যেকটা পায়রা উড়বে, একটা পায়রাও মিস যাবে না, এমনই একটা জিনিস এই পায়রা। তাওবান জোড়া যেগুলোকে বলে, একটা বাচ্চাও মিস যাবে না, প্রত্যেকটা বাচ্চা উড়বে। ছোটোবেলা থেকে আনফিট হলো সে পায়রা বাচ্চা কিন্তু 5 ঘন্টা উড়ে আসবে। তো এখন যে কটাই দেখাচ্ছি সব মাদি পায়রা। তো এইগুলো সব নতুন, ঘন ঘন, প্রায় 1.5 মাসে আমি 3 সেট বাচ্চা তুলেছিলাম। তো সেগুলোই আপনাদের দেখাচ্ছি। আর এই বাচ্চা যদি আমি 3 মাস 4 মাস পর একটা জোড়া দিতাম, তাহলে এরপর সব এইসব পায়রা কীরকম চোখ হতো আশা করি কিছুটা হলে বুঝতে পারছেন।
একদম লাল টকটকে একদম মানে দেখার মতো পায়রা হবে। একটা বাচ্চা আমি 1.5 মাসের মতো টাইম দিয়েছিলাম, মানে 1.5 মাস না, 1 মাসের থেকে একটু বেশি, 2-3 দিন। আর বাদ বাকি সব 20 দিন 25 দিন, মানে তার থেকেও কম। মাদিটা এতটাই গরম যে ডিম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, এই এরকম করলে পায়রা মরে যায়। কিন্তু পায়রাকে যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু পায়রা কিছু হবে না। এটা দেখেন মাথা খারাপ জেনারেশনে বাচ্চার বাচ্চা, এটা প্রচুর নজর, একদম বাঘ পায়রা। চোখ দেখবেন একদম রোদের সময়। তো আমি এখন করছি ভিডিওটা বিকেলবেলা, তো বিকেল ছাড়া এখন আর ভিডিওর টাইমও হচ্ছেও না আমার। তো দেখেন চোখের মধ্যে দানা দানা ভর্তি, আর হেলথ রিংটা কিছুটা হলে বুঝতে পারবেন, হেলথ রিংটা পুরো একদম কালো মোটা বর্ডার আছে। আর এই পায়রাটা সাদা হবে, কিন্তু পায়রাটার মানে চোখের পাতাটা দুভাগ হয়ে গেছে, ভিতরে একটা পাতা থাকে। পায়রাটা 4 ঘন্টা উড়েছিল, কিন্তু এর চোখে পুরো গেজা গেজা হয়ে যাচ্ছে, মানে এত মানে চোখটায় জ্বালা করছে বা কিছু হচ্ছে হয়তো ভিতরে। একটা পায়রার সাথে মারাপিট করেছে, সে পায়রা একে মেরেছে, চোখের পাতা পুরো দু টুকরো করে দিয়েছে। চোখের পাতার ভিতরে একটা যে পাতা থাকে যেটা ওঠানামা করে, ওই পাতাটাকে পুরো 2 টুকরো করে দিয়েছে। একটা টুকরো আমি ছিঁড়ে দিয়েছিলাম, আর একটা টুকরো ঝুলছিল চোখের ভিতরে। কিন্তু এখন দেখছি যখন পায়রাটা উড়ছে তখন আর পায়রাটার চোখ একদম লাল টকটক হয়ে যাচ্ছে আর গেজা হয়ে যাচ্ছে, মানে একটা ভালো পায়রা শেষ হয়ে গেল। ডিম বাচ্চা করতে পারবে কিন্তু সমস্যা নেই, কিন্তু পায়রাটাকে আর ওড়াতে পারবো না সেরকমভাবে। আসলে 3-4 ঘন্টা উড়ছে, ওরকম গেজা গেজা হয়ে যাচ্ছে, পায়রা নিচে চলে আসছে। ওর সাথেই দেখেন এই বাচ্চাটা হয়েছিল, এটা আমার বাড়িতে 6 দিন পর এসছে। তো একে আর উড়াইনি, মানে 2-3 বার উড়িয়েছি, গাছে চলে যাচ্ছিলো বলে 2টো করে দানা কেটে দিয়েছি এক্সট্রা। আর এটা আমার মুন্ডু সাদার বাচ্চা। এই পায়রাটার চোখটা খুবই সুন্দর, লাল চোখ একদম। পায়রাটাকে আমার এখনও ওড়ানো হয়নি একবারও, ছোটোবেলার থেকেই এর ডানা কেটে দিয়েছি। তো একজন নেবে বলছিল, তো সে মানে টাকাও দিয়েছিল, তারপরে আর সে নেয়নি। দারুণ একটা জিনিস। এই একটা দেখেন, এটা হলো ছুঁচো মুখো, মানে ছুঁচোর মতো মুখ এই পায়রাটার। দেখেন পায়রার চোখ। এই পায়রাগুলো যখন ওড়ে তখন কিন্তু প্রচুর লাল হয়ে যায়, চোখগুলো ডিপ লাল হয়ে যায়। এখন পড়ে আছে, বর্ষার টাইম, এখন আর সেভাবে উড়ানো হচ্ছে না। এই পায়রাটা 9 ঘন্টা 10 ঘন্টা উড়ছিল, একটা ভিডিওতে দিয়েছিলাম। এই পায়রাটাকে আমি উড়িয়েছিলাম 9টার সময়, 5:30টায় নেমেছিল, উড়ছিল তখনও পায়রাটা। আমি ভিডিও করে চাইছিলাম, এই পায়রাটা নামলো। এখনও উড়ালে উড়বে, কারণ পায়রাটা এখন সিঙ্গেল আছে আর অতটা গরম নেই। যখন উড়িয়েছিলাম তখন গরম ছিল 3-4 বার ওড়ানোতে, তারপরে গরমটা কমে গেছিলো, তারপরে ওড়ালে পায়রাটা উড়ছিল, ভালো উড়ছিল। কিন্তু যার সাথে ওড়াচ্ছিলাম তার সাথে আরও মাদি পায়রা ছিল, সেগুলো আস্তে আস্তে গরম হচ্ছিল। তো এটা দেখেন মুন্ডু সাদার বাচ্চার বাচ্চা, এটা কালো কোহিনূর বাচ্চা হয়ে গেছে, কারণ এর যে মা, এর মার ব্লাডে কোহিনূর ব্লাড ঢুকানো আছে, যার কারণে হলুদ চোখের সাথে কালাঙ্কা পায়রা জোড়া দিয়ে এরকম কোহিনূর বাচ্চা মানে বেরিয়ে গেছে। আর এই পায়রাটা তো দেখিয়েছি, এই পায়রাটার পা কীরকম লম্বা, পা লম্বা, মানে টেক্সচারটাই খুবই সুন্দর। পায়রাটা হাতে পুরো সেট হয়ে যায়, কিন্তু প্রচুর ছটপটে। তো দেখেন পায়রাটার পা দেখেন, ওর লেজের থেকেও দেখেন 1 ইঞ্চির মতো বড় আছে পাটা। তো আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এর লেজটা দেখেন, দেখেন লেজটা আছে 5 আঙ্গুল। এই লেজটা আছে 5 আঙ্গুল, 5 আঙ্গুল মানে কতটা বড় লেজ আপনি বুঝতে পারছেন। কিন্তু সেই হিসেবে দেখেন এর পাটা দেখেন, ওর থেকেও অনেক বড়। আর এর পায়ে প্রচুর জোর, মানে টেনে এরকম আনা যায় না। আর যখন টেনে ছেড়ে দেবে টান, মানে পাটা বিশাল লম্বা যাবে। তো আমি টানছি জোরে জোরে, আর ওর নিজের দিক টানছে পাটাকে, বহুত লম্বা পা। দেখেন পায়রাটার পাগুলো কত লম্বা লম্বা। তো যারা এখন পায়রা উড়াবেন ভাবছেন এই মানে ওয়েদারে, তো এই ওয়েদারটা এতটাই ডেঞ্জার, মানে আপনি পায়রা উড়িয়ে আপনি নিচে চলে যাবেন, এসে দেখবেন আপনার পায়রা নেই। নেই বলতে গেলে কীরকম, যে আপনার পায়রা দেখবেন মানে এখানে আর নেই, বাড়ির সামনে আর নেই। তো সেদিন না আসলো তার পরের দিন আসবে, বা আসতে যদি না পারে পায়রা আপনার হারিয়ে যাবে। এমনই একটা ওয়েদার, যখন মেঘ দৌড়ায় না তখন এই ওয়েদার পায়রা সহ্য করতে পারে না, তখন পায়রা কিন্তু বেরিয়ে যায়। তো এই পায়রা দেখেন 7 ঘন্টা উড়ছিল, এখন 3টে পায়রা উড়াচ্ছিলাম, ভালোই উড়ছিল 6.5 ঘন্টা, এইটা 7.5 ঘন্টা উড়েছিল। আর এই যে না, একে উড়াইনি, এখন গরম হয়ে গেছে, এগুলো সে আগের 3টে পায়রা, এরা এখন প্রচুর গরম হয়ে গেছে, হাসলি 3 ঘন্টা 4 ঘন্টা উড়বে। আর মাদি পায়রা নষ্ট করে দেবে, মানে উড়ে নামার সাথে সাথেই পায়রাকে ডেকে ঢুকে গরম করে দেবে, যার কারণে এই পায়রা এখন আর উড়াচ্ছি না।
এদের এখন ডিম বাচ্চা করব, বা 10 পর কমপ্লিট করলে তখন আবার উড়াবো। তো এই দেখেন পায়রাটার পা। তো আর একটা পায়রা দেখাচ্ছি, দেখেন দারুণ একটা পায়রা, মানে এটা আমার ফেভারিট পায়রা এখন বলতে গেলে চলে। এটা হলো মুন্ডু সাদার বাচ্চার বাচ্চা। তো দেখেন এর মা বাবার কিন্তু এরকম চোখ নেই, মানে এর মা বাবা তাদের কিন্তু একটু চোখে দানা আছে, কিন্তু এই পায়রার চোখ দেখেন একদম কটকটে লাল চোখ আর ডিপ চোখ, মানে লালের মধ্যে ডিপ চোখ, একদম রক্ত জবা চোখ। যখন মানে এই পায়রাটার চোখ দু এক সময় যখন রোদ পড়ে এত সুন্দর লাগে। এই পায়রাটাকে ওড়ালে চোখ কীরকম হবে মানে বুঝতেই পারছি যে এই পায়রাটা দারুণ একটা জিনিস। আর যেমন হেড শেপ তেমন পা তেমন ভাইব্রেশন। শুধু পায়রাটা খোলা লেজের পায়রা, তো সমস্যা নেই, খোলা লেজ হলে আমার কাছে বন্ধ লেজের অনেক মাদি আছে। তো এই পায়রাটাকে আমি ছেড়ে দেখাচ্ছি। তো এর মধ্যে এত ভাইব্রেশন, মানে এই জানলাটা খুলে দিলেও মানে কাঁপানিটা বন্ধ করে দেয়। যদি আমি খোপের মধ্যে ঢুকেই দরজাটা আটকে দিই তাহলে কাঁপতে থাকে পুরো সবসময়, কিন্তু এরকম যদি খোপটা খুলে দিই তখন আর কাঁপে না। আর এই পায়রা এখান থেকে বেরিয়ে গেছিলো আজকে এই ভিডিও করতে করতে, একটা এর যে মানে দাদা বললেই চলে, এক সেটেরই বাচ্চা। তো এই পায়রা আমি এখন মানে আগে কখনো ছাড়িনি বাইরে। তো এদের যা 3টে ডানা আছে ওই নিয়ে উড়ে চলে যাবে, এতটাই ক্ষমতা আছে এদের ডানায়। তো অনেক রিস্ক নিয়ে এরকম ভিডিওটা বানালাম। তো একটা বাচ্চা বেরিয়ে গেছিলো, কপাল ভালো রেলিংয়ে পড়িনি, রেলিংয়ের সাইড থেকে পায়রাটা নিচে পড়ে গেছে, কারণ ও পায়রা নিচে পড়ে গেলেই মানে আমাকে আর চিনবে না তখন, এতটা ভীতু আর মানে ছটপটে। দেখেন প্রচুর ছটপটে, ডানা ফানা নষ্ট করে দেয় কিছুক্ষণের মধ্যে। তো ওই দেখেন ওই যে দুটোই নর হয়ে গেছে। তো সব মুন্ডু সাদার বাচ্চাগুলো এখন সব দুটো করেই নর বেরোচ্ছে, বাচ্চাগুলো। তো আরও দুটো হয়েছে, ওর মধ্যে মনে হচ্ছে একটা মাদি হবে, মানে বাচ্চাগুলো। এই যে এই পায়রাটা দেখেন, এই পায়রাটা রেলিংয়ের উপর পড়ে গেছিলো। এটাও লাল চোখের পায়রা, কিন্তু ওড়ানো হয়নি বলে এরকম চোখটা লাগছে, কিন্তু ওড়ালে একদম ডিপ লাল হয়ে যাবে, দারুণ চোখ হবে। এই যে পায়রার ডানা প্রচুর ছটপটে, খোলা লেজের পায়রা, দুটোই খোলা লেজ হয়েছে। তো এর সাথে বন্ধ লেজের সাথে জোড়া দিলে ঠিকঠাক হয়ে যাবে জোড়া। তো দেখেন এর পাটা দেখাচ্ছি আপনাদের, এটা হাঁস পা বেরিয়েছে, কিছুটা হলে বুঝতে পারছেন, এটা হাঁসের মতো আছে অল্প অল্প। তো এইসব পায়রা বেশি ওড়ে অনেকে বলে, তো ওইসব নিয়ে কোনো লাভ নেই, পায়রা ব্লাড লাইন থাকলে কিন্তু ওড়ে পায়রা। তো এ দেখেন পায়রাটা রেলিংয়ের উপর থেকে পড়ে নিচে পড়েছে, ভিডিও বন্ধ করে দিয়েছিলাম কারণ এই পায়রা উড়ে গেলে সমস্যা আছে। এই দরজাটা খুলে দিই এই পাশ থেকে। এই দেখেন 3টে করে ডানা আছে, আর এই পায়রা চাইলে এই দুটো ডানা নিয়ে পুরো একদম 7 ফুট 8 ফুট কোনো ব্যাপার না, উড়ে চলে যাবে। দেখেন এই দুটোই নর বাচ্চা বেরিয়েছে, দুটোই জোড়া খেয়ে বসে আছে, নর। আর এই দেখেন পায়রাগুলো সব পায়রা এখানে ছেড়ে দিয়েছে এখন। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, আর নতুন যারা আছেন তারা ফলো করবেন চ্যানেলটাকে। তো অনেক পায়রার ভিডিও আসবে, ডেলি প্রতিদিনই পায়রার ভিডিও আসে। তো মাঝে মধ্যে খারাপ ভিডিও আসে, মানে খারাপ বলতে গেলে অতটা ভালো করতে পারি না, তো মাঝে মধ্যেও কিন্তু ভালো ভিডিও আসে। তো সবসময় চালু রাখবেন চ্যানেলটা। তো দেখেন এই যে আজকে পায়রা শখ করলাম, আবার কোনদিন পায়রা ওড়ানোর ভিডিও দেবো, আবার কোনদিন ভালো পায়রা কীভাবে চিনবেন, মানে পায়রা ট্রিটমেন্ট বিষয়ে যেটুকু হয়, মানে আমি যেটুকু জানি। তো আমি যেটুকু জানি পায়রা নর্মালি 7-8 ঘন্টা বা 9 ঘন্টা, আমার যেগুলো আছে 10 ঘন্টা 11 ঘন্টা শীতে উড়িয়ে দিতে পারবো, মানে টুর্নামেন্ট খেলার মতো একটা ব্যবস্থা আমি করে নিতে পারবো। কিন্তু গরমে নর্মালি 9 থেকে 10 ঘন্টায় এতটা উড়িয়ে নিতে পারবো যেটুকু জানি আমি। তো এবার পায়রার উপরও কিছু জিনিস আছে, যেগুলো অনেক কিছু আছে যেগুলো করলে পায়রা ওড়ে, তো ওই সব ব্যাপারে অতটা জানি না, কিন্তু যেটুকু জানি পায়রা নর্মালি 7 থেকে 8 ঘন্টা মানে আরামেই উড়ে যায়, আরও বেশি উড়ে যাবে যদি একটু পায়রার পিছনে টাইম দিতে পারি। তো সেইভাবে তো আমি পায়রার পিছনে টাইমই দিতে পারি না। তো এখন কিন্তু পায়রাগুলো উড়ালে কিন্তু ভালো উড়বে, যেগুলো রেডি আছে 3টে,
কিন্তু দেখেন এখন পায়রাই উড়াতে পারছি না, 10 দিন হয়ে গেছে পায়রা উড়িয়েছি, সে পায়রা এখন আবার রয়েছে, রেডি আছে পুরো, কিন্তু পায়রা কিন্তু একটু ভারী হয়ে গেছে, তো আবার ওকে রেডি করতে হবে, আবার ওরকম কাজে চলে গেলে ওরকম হয় না। পায়রাকে সবসময় একদিন গ্যাপ দিতে হবে, আবার 2 দিন গ্যাপ দিয়ে, আবার 2 দিন, একদিন গ্যাপ দিতে হবে, মানে উড়ানোর পর একদিন গ্যাপ দিলেন, তারপরে আবার 2 দিন গ্যাপ দিলেন, আবার একদিন গ্যাপ দিলেন, এইভাবে কিন্তু পায়রা উড়াতে হবে। তো আজকে উড়ালাম, আবার ভাবলাম যে কালকে উড়াবো, তাতে কিন্তু পায়রা অতটা ভালো উড়বে না, যদি ব্লাড লাইন থাকে তাহলে কিন্তু উড়বে। মানে আজকে উড়ালেন, আবার ধরেন কালকে উড়ালেন, তাহলে ধরেন পায়রাটা 5 ঘন্টা উড়ছে আজকে, কালকেও কিন্তু 5 ঘন্টা উড়বে, তার থেকে একটু কমও উঠতে পারে। কিন্তু যদি একদিন গ্যাপ দেন তাহলে কিন্তু পায়রা আরও বেশি উড়বে। তার মধ্যে অনেক ট্রিটমেন্ট করতে হয়, যেগুলো টুকটাক যেগুলো আমি বলি, ওগুলো করলেই কিন্তু পায়রা আবার দম বেড়ে যাবে।